আমার প্রত্যাশা হলো শিক্ষা, এটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কমিউনিটি। বাংলাদেশ কোনো অবস্থাতে পিছিয়ে থাকতে পারে না, এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এর কোনো বিকল্প নেই এবং সেই জায়গায় নিয়ে যেতে হবে আমাদের। সেই বিষয়ে মানে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই সেই ডিটেলস রয়েছে, তবে আমাদের দেশ যে জনঘন বসতিবহুল দেশ হিসেবে যে পরিচিত, সেই জায়গা থেকে আমাদের বলতে হবে বাংলাদেশ হচ্ছে মানব সম্পদে ভরপুর দেশ, সেটাই আমাদের করতে হবে। নো মোর হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এটা হবে না, হবে হিউম্যান ক্যাপিটালি রিচ ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে তো দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষার অবস্থা খুব একটা বেশি ভালো নয়। এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান সৃষ্টিতে আপনার কোনো ভূমিকা থাকবে কিনা? এটাই আমার মূল সাবজেক্ট, আমি এটার উপরে কাজ করি। আমার আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশে, কারণ কর্মসক্ষম জাতি বানাতে হলে আমাকে এই সেক্টরে সবচেয়ে বেশি ট্রাস্ট সেক্টর হিসেবে নিতে হবে। ভাই অভিনন্দন প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এই সমমনা দলগুলো থেকে কি পরিষদে কাউকে নেওয়া হবে বা কিছু জানেন কিনা? যারা যোগ্যতা আমার তো মনে হয় যে এই বিষয়ে তারিক ভাইকে প্রশ্ন করলে উনি ভালো উত্তর দেবেন। আপনাকে যদি এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, পূর্ব কোনো পরিকল্পনা আছে কিনা আপনার শিক্ষা মন্ত্রণালয় নিয়ে? হ্যাঁ, আমার একটা এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ বলে একটা সংগঠন আছে, সেখানে আমার অনেক পেপার ওয়ার্ক রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক গবেষণা রয়েছে। আমি মূলত এটার উপরেই পিএইচডি করেছি।